ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন, অন্য এলাকায় গিয়ে অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো, ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে পারতেন না। এই একটা অবস্থা কিছুদিন আগে ছিল। বিগত 5ই আগস্টে আপনাদের এলাকায় অসংখ্য শিশু, নারী, যুবক এবং ছাত্র প্রাণ দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী পুলিশের গুলিতে, ঠিক না? একদিনে প্রায় 19 জন আমার যতদিন মনে পড়ে। এই যে একটা ভয়াবহ অবস্থা, দীর্ঘ 15 বছর আমি সবসময় এই কথা বলতাম, আমাদের বুকের উপরে একটা পাথর বসে আছে। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছড়া করেছে, তাই না? হাসিনা দেশ ছেড়ে পালায়, বুঝছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই চলে যাও, আমি চুপ করে চলে আসবো। তাদের চুপ করে কথা যায় না। মনে আছে যখন পদ্মার সেতু তৈরি হলো, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বললো খালেদা জিয়াকে এবার ওই পদ্মার নিচে চুপ করে ফেলে দাও। একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে। এই কথা মানুষ কখনোই ভুলবে না।